আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো রুই মাছের ঝোল কিভাবে করতে হয়। এই যে মাছ আছে, তারপরে ময় মশলা এখানে আছে। এই যে দেখেন পেঁয়াজ কুচি আছে এবং বেগুন আছে। বেগুন, জিরা, আস্ত জিরা, আর এটা হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এটা কাঁচামরিচ, আদা রসুন আর জিরা বাটা, আর এটা মাছ। এই মাছের ভিতরে দেওয়া হলো মরিচের গুঁড়া, তারপরে দেওয়া হলো হলুদের গুঁড়া, এরপরে দেওয়া হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দরভাবে, এই যে লবণ দেওয়া হলো। এরপরে হচ্ছে এটা সুন্দরভাবে চটকে নিতে হবে, মাখায় নিতে হবে। আর কড়াইতে এভাবে সরিষার তেল দেওয়া হলো। এই যে দেখেন সুন্দরভাবে তেল দেওয়া হলো, সরিষার তেল, কিন্তু এটা সরিষার তেল দেওয়ার পরে ওই যে মাখানো মাছগুলো এই তেলে ভাজা হচ্ছে, সরিষার তেলে ভাজা হচ্ছে। এভাবে উল্টা পাল্টা দিতে হবে যাতে সুন্দরভাবে এপিট ওপিট ভাজা হয়, এই মাছটা সুন্দরভাবে ভাজা হয়, তাহলে মাছের কোনো গন্ধ হবে না, সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। এই যে দেখেন এপিট ওপিট করে ভাজা হচ্ছে। মাছ ভাজি শেষে উঠায় নেওয়ার পরে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে এই যে দেখেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা হচ্ছে। এটা কিন্তু বেঁচে যাওয়া তেল, এই বেঁচে যাওয়া তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভাজিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে দেওয়া হলো ওই যে কাঁচামরিচ, আদা, জিরা ইত্যাদি বাটা দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে ভেজে নিতে হচ্ছে যাতে এর কোনো গন্ধ না থাকে। এর মধ্যে আবার দেওয়া হলো শুকনো মরিচের গুঁড়া, তারপরে একটু দেওয়া হলো হলুদের গুঁড়া। এই যে দেখেন শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, সেই সাথে সাথে এর মধ্যেও দেওয়া হচ্ছে লবণ দিয়ে সুন্দরভাবে মাখায় নিয়ে এভাবে ভাজি করতে হবে, মানে ভাজা করতে হবে, তাহলে এটাকে ভুনা বলে। তো এটা এভাবে ভাজা করতে হবে যাতে এর ভিতরে যে একটা স্মেল থাকে, গন্ধটা থাকে, সেটা না থাকে, এটা সুন্দর ফ্লেভার বের হয়। এই জন্য এভাবে ভাজতে আবার পানি দিতে হবে, পানি দেওয়ার পরে আবার ভাজতে হবে। এই যে দেখেন যখন এই পর্যায়ে চলে আসলো, যখন এই যে দেখেন তেল ছাড়িয়ে দিচ্ছে, একটু তেল উপরে দেখেন তেল, এই পর্যায়ে যখন চলে আসলো এর মধ্যে দেওয়া হলো সবজি, অর্থাৎ বেগুন এবং আলু। এরপরে এই বেগুন আলু সুন্দরভাবে ভাজি করা হচ্ছে। এই যে দেখেন এভাবে ভাজি করা হচ্ছে। তো সুন্দরভাবে কিন্তু ভাজি করতে হবে। তো ভাজি করার পূর্বে যে শর্তটা হচ্ছে, এটাকে বারবার মানে ঢেকে দিতে হবে, পানি দিতে হবে এবং ঢেকে দিতে হবে, তাহলে অল্প পানি দিতে হবে, কিন্তু এই যে এরকম অল্প পানি দিতে হবে। তো এটা কিন্তু ফাইনাল লুক। তো দেওয়ার পরে আবার ঢেকে দিতে হবে। এইভাবে করতে যখন এই সিদ্ধ হয়ে যাবে, এই ভাজিটা যখন সিদ্ধ হবে, সবজিটা যখন সিদ্ধ হবে, তখন ওই যে সর্বশেষ ওই যে মাছ যেটা ভাজি করা হয়েছিল সেই মাছ দিতে হবে, আর উপরে দিতে হবে, সব মাছগুলো এখানে দিতে হবে। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যতটুকু ঝোল রাখার প্রয়োজন ততটুকু রেখে, হ্যাঁ, অল্প আঁচে, এটা কিন্তু অল্প আঁচ দিতে হবে, কিন্তু অল্প, ঠিক আছে। এখন কিন্তু দিতে হবে, কিন্তু যখন শেষের দিকে তখন চুলার আঁচটা অল্প দিতে হবে। দেওয়া শেষ, এই যে রান্না দেখেন কমপ্লিট, এখন নামাতে হবে। এই যে দেখেন কত সুন্দর একটা ফ্লেভারও আসছে, তো ফ্লেভারও আসছে, দেখতেও সুন্দর। এরপরে নামানো হলো, এরপরে নামানোর পরে এই যে এই অবস্থায় দেখা গেল। এরপরে এখন আমরা খাবো, আমি আবদুল্লাহ সবাই মিলে এই খাবারটা খাবো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন স্বাদ হবে, অবশ্যই স্বাদ হবে। এই যে রুই মাছ দিয়ে আলু বেগুন ঝোল, রুই মাছ দিয়ে আলু বেগুন ঝোল। এভাবে রুই মাছ রান্না করলে খেতে দারুণ হয়। আর এই রান্নাটা পরীক্ষিত, আবদুল্লাহর আম্মু খুব সুন্দরভাবে এই রান্নাগুলো করে, আমরা খুব মজা করে খাই।